এজন্য বরকত এমন একটা জিনিস, একটা হাদিস বললে আপনারা বুঝবেন। নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মানে নবীজির সফরটা এতটা অলৌকিক, বেরেনে আমাদের বুঝে ধরে না। তার কারণ হচ্ছে নবীজি বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে তার চতুর্পাশে ছিল বরকত, আল্লাযী বারাকনা হাওলাহু, চতুর্দিকে বরকত ছিল। হাদিসে আসছে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমরা আহলে সুফফা 70 জন সদস্য, সবাই ক্ষুধার্ত। আহলে সুফফার খবর তো আমরা অনেকে জানি। আহলে সুফফা কারা? যারা একদম নিঃস্ব, তাদের দেখার মতো কেউ নাই, মসজিদের পাশে তাদের একটা স্থান ছিল, ওইখানে যেয়ে তারা থাকতো। ওই হাদিয়া তোফা নবীর কাছে যা আসতো, নবী তাইগুলো দিয়ে তাদের খাওয়াই বাঁচায় রাখতেন। মানে বাঁচার মালিক আল্লাহ, কিন্তু তিনি তাদেরকে এইগুলো হাদিয়া দিতেন আর কি, খাওয়াতেন। ওইভাবেই তাদের জীবনযাপন হইতো। হযরত আবু হুরায়রা বলেন আমি খুব ক্ষুধার্ত, নবীজির কাছে এক গ্লাস দুধ আসলো। আর আহলে সুফফার সংখ্যা কতজন? 70 জন। সবাই কিন্তু ক্ষুধার্ত, সবাই প্রচন্ড ক্ষুধার্ত, আমিও ক্ষুধার্ত। দুধ আসছে কতটুক? নবীজি বলেন আবু হুরায়রা প্রত্যেককে খাও। চিন্তা করছেন, আবু হুরায়রা বলে এক গিলাস দুধ দেখে চিন্তা করছে তা আমি একটা নে খেয়ে ফেলবো, আর এতজন মানুষকে কেমনে খাওয়াইতাম। কিন্তু তারপর আদেশকার নবীজির, নবীজির আদেশ অমান্য করা যাবে? করা যাবে না। আমরা করলেও সাহাবীরা কোনোদিন করেন নাই। নবীজি যা বলছেন সাহাবীরা তাই করছেন। আল্লাহর পক্ষ থেকে যেটাই নির্দেশ আসছে নবী বলছেন, সাহাবীরা সাথে সাথে সেটা কি করছেন? তাদের জীবনে মেনে নিছেন। বুঝে ধরুক বা না ধরুক মেনে নিছেন। এটা করতে হবে, এর মধ্যেই কল্যাণ, এর মধ্যেই সফলতা। হযরত আবু হুরায়রা বলেন প্রত্যেকের কাছে আমি বিসমিল্লাহ বলে নবীর হাতে ছোঁয়া স্পর্শ করা গ্লাস আমার হাতে নিয়ে সবাইকে খাওয়াতে লাগলাম। খাওয়াতে খাওয়াতে দেখি এখনো যেমন দুধ তেমন আছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। চিন্তা করছেন এর মধ্যে বরকত ঢুকাইছেন কে? আল্লাহ। নবীর হাত যেখানেই লাগতো সেখানে সব কিছু বরকতময় হয়ে যেত। সাহাবীরা যুদ্ধের ময়দানে চলে গেছে, আসলে রক্ত হয়ে গেছে, বুখারী হাদিসে আসছে পানি নাই, সামান্য একটু পানি নিয়ে আসছে। বলতেছে ইয়া রাসূলুল্লাহ এইটুক পানি ছাড়া আর পানি নেই, তো ওযু করা যাবে না। নবীজি নিজের শাহাদাত আঙ্গুলটা পানির মধ্যে রাখলেন আর বললেন ওযু করা শুরু করো। সাহাবীরা বলেন আমরা দেখলাম নবীজির হাত থেকে ঝর্ণার মতো পানি উপচে পড়তেছে। সুবহানাল্লাহ, সুবহান। সেই নবী হাত দিয়ে গিলাস স্পর্শ করছে, বরকত দিবেন কে? হযরত আবু হুরায়রা বলেন সবাইকে খাওয়ালাম। বরকতটা এমন জিনিস, দুনিয়ার মানুষেরা শোনো, আমি চিন্তা করলাম এক গ্লাস দুধ আমার হবে না, কিন্তু নবীজি বলেন খাওয়াও, এইটার মতো বরকত যিনি দিবেন তিনি কে? আল্লাহ বরকত দিবেন, খাও। আমি সবাইকে খাওয়ালাম। খাওয়ানো শেষ করে দেখলাম পেয়ালার মধ্যে যতটুকুন দুধ ছিল আমার কাছে মনে হলো ততটুকুন দুধ আছে। আমি বিশ্ব নবীর কাছে গিয়ে আবার দিলাম, ইয়া রাসূলুল্লাহ সবাইকে পান করা হয়েছে। নবীজি বলেন আবু হুরায়রা তুমি ওইবার প্রাণ ভরে তৃষ্ণা নিবারণ করো, দুধ পান করো, তোমার ক্ষুধা নিবারণ করো, ক্ষুধা মিটাই ফেলো। হযরত আবু হুরায়রা হাদিসের মধ্যে সাক্ষ্য দেয় দুনিয়ার মানুষেরা শোনো, আবু হুরায়রাও পেট ভরে দুধ খালাম, তারপরও দেখলাম গ্লাস থেকে এখনো দুধ শেষ হয় নাই, এখনো শেষ হয় নাই। বাকিটুক নবীর হাতে দিলাম, নবী এক চুমুকে খেয়ে ফেললেন। সুবহানাল্লাহ, সুবহান। এইটা হলো বরকত, এটা বুঝে ধরবে না। এই জন্য দুনিয়ার মানুষকে রব্বুল আলামিন বলেন আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। আমি বিশ্ব নবীকে যখন ভ্রমণ করালাম, সফর করালাম, মিরাজে নিয়ে গেলাম, আমার সাথে দিদারে নিয়ে আসলাম, সাক্ষাতে নিয়ে আসলাম, চতুর্দিকে রব্বুল আলামিন এতটা বরকত দিলেন। এই জন্য এই ঘটনাটা, এই যাত্রাটা, এই মিরাজটা খুব আশ্চর্যজনক, বুঝে ধরবে না। আমরা বললাম রব্বুল আলামিন নবীকে আপনি কেন নিলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন লিনুরিয়াহু মিন আয়াতিনা, আমার নিদর্শন দেখানোর জন্য বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমি যাত্রাটা করালাম। স্বচক্ষে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাত দেখবে, জাহান্নাম দেখবে।
আমার সাথে সাক্ষাৎ হবে, আসমান জমিন সব ঘুরে ঘুরে দেখবে। এরপরে বর্ণনা আমার সাহাবীদের কাছে, নবীর সাহাবীদের কাছে আর উম্মার কাছে বলবে, উম্মারা জাহান্নামের কাজ এইগুলো করলে জাহান্নামে যাবা, এইভাবে আল্লাহ শাস্তি দিবেন, এইটা করলে জান্নাতের সুখ পাবা। নবী যেন সব কিছু খুলে খুলে বলতে পারে। এজন্য আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই ভ্রমণটা করালাম। নবী এসে বলছে না যে এই কাজ করলে জান্নাতে যাবা, এই কাজ করলে জাহান্নামে যাবা, এইটা করলে আল্লাহকে পাবা, এইটা করলে আল্লাহ খুশি হবে, এইটা করলে আল্লাহ বেজার হবে।